আসসালামু আলাইকুম। কম্পিউটার সায়েন্সের তৃতীয় পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে সেমিস্টার ফাইনালের রুটিন চলে এসেছে। আমরা একটু রুটিনটি অ্যানালাইসিস করে দেখি আর তোমরা কিভাবে পড়াশোনা করবা সে বিষয়ে কিছু গাইডলাইন আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট এক্সাম হচ্ছে সোশ্যাল সায়েন্স, যেটা 11 তারিখ থেকে শুরু হবে। সচরাচর কি আমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু কিন্তু 6 তারিখ থেকে, আর তোমাদের শুরু হচ্ছে কত তারিখ থেকে? 11 তারিখ থেকে। তাই তোমরা এখানেও কিন্তু একটা হিউজ টাইম পাচ্ছ। তো এখন থেকে তোমরা রুটিনটা দেখো, যেখানে গ্যাপ বেশি, যে সাবজেক্টগুলোতে তোমাদের উইকনেস বেশি সেগুলো আগে থেকে শেষ করে রাখো। আর যে সাবজেক্টগুলোর মাঝে যে গ্যাপ, মডারেট গ্যাপ আছে, সেগুলো হচ্ছে তখন তুমি রিভিশন দিবে। বাট সকল সাবজেক্টই কি এখন থেকে তোমাকে শেষ করে রাখতে হবে। তো আমরা একটু দেখি, যেমন ধরো আইটি সাপোর্ট এন্ড সার্ভিস, এখানে কত? এটা 22 তারিখে তোমাদের এক্সাম, আর এখানে 11 তারিখ, তার প্রায় 11 দিনের একটা এখানেও গ্যাপ আছে। তাহলে 11 দিন তো আসলে আইটি সাপোর্ট সার্ভিস লাগে না শেষ করতে। তো সেক্ষেত্রে তুমি দেখো যে এখানে কোন সাবজেক্টটাতে গ্যাপ কম আছে। যেমন দেখো এখানে ফিজিক্স 2 তে মাত্র কি 5 তারিখের পথে 7 তারিখ, এখানে কিন্তু 6 দিন, 6 তারিখ, মাঝখানে কত? একদিন গ্যাপ পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তুমি ফিজিক্সটা কি এই গ্যাপের মধ্যে এগিয়ে রাখতে পারো। আবার ম্যাথ 3 আছে, ম্যাথ 3 জন্য এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে তুমি ম্যাথ 3টাও শেষ করতে হবে তোমাকে। নাহলে কিন্তু ম্যাথ 3 কিন্তু বড় বড় সাবজেক্ট, কিন্তু এটা তুমি শেষ করতে পারবে না। তো এই গ্যাপের মধ্যে ম্যাথ 3টা শেষ করো। এরপর হচ্ছে এখানে 4 দিন সময় পাচ্ছ ডিজিটাল ইলেকট্রনিক্স 1, এটাও কিন্তু বড় সাবজেক্ট। ডিজিটাল ইলেকট্রনিক্স 1-এর জন্য এই গ্যাপটাই এনাফ, এই গ্যাপটা রিভিশনের জন্য এনাফ কিন্তু। এরপর তোমার এখানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথনের যে এখানে 11টা চ্যাপ্টার আছে, তো এইটাও কিন্তু এই গ্যাপের জন্য এনাফ। এই গ্যাপের মধ্যে তুমি ইজিলি এটা শেষ করতে পারো। চ্যাপ্টারগুলো ছোট ছোট চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার ছাড়া ম্যাক্সিমাম চ্যাপ্টারে ছোট ছোট আছে, এই গ্যাপের মধ্যে এটা শেষ করতে পারবা। তো এটা হচ্ছে আমি আমার এন্ড থেকে দিলাম। এরপর তুমি যে প্রতিটা সকল স্টুডেন্ট তো আর সমান না, যার কাছে যে সাবজেক্টটা কঠিন মনে হয় সে ওই গ্যাপের আলোকে নিজের মতো করে একটা রুটিন তৈরি করে ফেলো। রুটিন করে এই রুটিনের আলোকে তোমার পড়াশোনার রুটিন তৈরি করবা, করে সেই আলোকে পড়াশোনা করো। আর এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো, এগুলো ম্যাক্সিমামই আমাদের এডুসিটিতেই রয়েছে। তো তুমি যদি আরো গোছানোর প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে এডুসিটি থেকে আমাদের সিঙ্গেল কোর্সও নিতে পারবা। তুমি চাইলে বান্ডেল কোর্স, অর্থাৎ একাধিক কোর্স মিলে, যেমন ম্যাথ 3, ডিজিটাল ইলেকট্রনিক্স 1, পাইথন, এই 3টা মিলে তুমি চাইলে নিতে পারবা। অথবা কারো শুধুমাত্র ম্যাথ দরকার, কারো শুধুমাত্র ফিজিক্স দরকার, চাইলে সে সিঙ্গেল একটা সাবজেক্টও নিতে পারবে। এই ধরনের সুযোগ আমাদের এডুসিটিতে রয়েছে। তোমাদের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমাদের এক্সাম ভালো হোক।